আল্লাহ নবী যখন সাহাবাদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা করতেন, বসে থাকতেন, ওই সাহাবাদের সুরাত ধরে হযরতে দাইয়া কলবি বলে একটা সাহাবী ছিলেন, তেনার সিরাত ধরে একদিন নবী পাকের দরবারেতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ নবী দরবারে এসে বসে গেলেন, আর ইমাম হাসান হুসাইনের জন্য ওই দাইয়া কলবি সাহাবী কিছু না কিছু নজরানা খাবার নিয়ে আসতে, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। আমি যাকে ভালোবাসি আপনি যদি তাকে নজরানা দেন, এর মানে আপনি আমাকে খুশি করলে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইমাম হাসান হুসাইনের জন্য দাইয়া কলবি সাহাবী যখনই আসতেন কিছু না কিছু খাবার নিয়ে আসতেন। একদিনেতে আল্লাহ নবীর দরবারেতে ইমাম হাসান হুসাইন নবী পাকের দুই কোলে জানুতে বসে রয়েছে, এদিকে দাইয়া কলবি সাহাবী সূরা ধরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতে লেগেছে। আর ইমাম হাসান হুসাইন প্রতিদিনের ন্যায় দাইয়া কলবি যখনই আসে, নানা জানের কোল থেকে উঠে গিয়ে দাইয়া কলবি সাহাবীর কোলে বসে যায়। কেন? দাইয়া কলবি সাহাবী তখন খাবার দেয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এদিকে জিবরাইল আলাইহিস সালাম এসেছে, দাইয়া কলবি সাহাবী সূরাটা ধরে ইমাম হাসান হুসাইন প্রতিদিনের ন্যায় উঠে গিয়ে দাইয়া কলবি সাহাবী মনে করে জিবরাইলের কোলে দুজনে দুদিকে যে বসে গেছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম তো জানে না খাবার দিতে হয়, তাই তিনি আদর করতে লেগেছে, বড় আদর করতে লেগেছে। কিন্তু কিছুক্ষণ পরে ইমাম হাসান হুসাইন হুজুর আমার দুজন শিশু তখন বড় চংমং করতে লেগেছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবে, আমার দ্বারা কি কোনো গুস্তাখি হয়ে গেল নাকি? ইমাম হাসান হোসেন বড় জন বেচैन হতে লেগেছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ জিবরাইল, তুমি যে আমার সাহাবী দাইয়া কলবি সূরাত ধরে এসেছো, আমার দাইয়া কলবি যখনই আসে এই আমার নওয়াজা দুটোর জন্য খাবার নিয়ে আসে, আজকে তুমি খাবার দিচ্ছ না। তাই তারা বড় চিন্তা করতে লাগলো কি ব্যাপার হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললে, হুজুর একটুখানি ইজাজত দেন, চলে চোখের পলক পড়তে লাগবে না, আমি জান্নাত থেকে বাচ্চা দুটোর জন্য খাবার নিয়ে আসবো। হযরত ইমাম হুসাইন হুজুরকে, হযরত ইমাম হাসান হুজুরকে আল্লাহ নবী বড় আদর করতেন, বড় পিয়ার করতেন। এ নওজওয়ানেরা, 1 তারিখে ইমাম হাসান হুসাইন আল্লাহ নবী খাতুনে জান্নাতের ঘরে গেছে, বেটির ঘরে গেছে। হাসান হুসাইনকে নিয়ে আল্লাহ নবী বড় আদর করতে লেগেছে। আর হযরত খাতুনে জান্নাত তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহ নবী নিজের নওয়াসাদের নিয়ে আদর করছে। আর এমন করে কথাবার্তা বলতে বলতে আল্লাহ নবী বলতে লাগলেন, নানা ভাইরা, এ আমার ইমামে হাসান হুসাইন, তোমরা দুজনা কুস্তি লড়ো, কে যেতে দেখবো। নানা নাতিদের নিয়ে কুস্তি লড়াচ্ছে, কে যেতে দেখবো। তরুণেরা, আরে কুস্তি এখন লড়াই শুরু হয়েছে। আল্লাহ নবী জবান থেকে বারবার বলতে লেগেছে, এ হাসান হোসাইনের পা ধরো, হোসাইনকে এইভাবে ধরো। নানা রকম ডিরেকশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। আর নবী পাকের কথার আওয়াজটা ওই রান্নার ঘরে আল্লাহ নবীর কলিজার টুকরি বেটি খাতুনে জান্নাতের কানে যাচ্ছে। ওই সময় বারবার তিনি শুনছে, আব্বা জান,
হাসান, তিনি হাসানের পক্ষ নিয়েছে। বারবার হাসানকে বারবার পরামর্শ দিতে লেগেছে। এই জন্য রান্নার ঘর থেকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আব্বাজান প্রতিটা মানুষ তো ছোটদের সাথ নাই, আপনি কেন হাসানের বড় সাথ নিয়েছেন? আল্লাহ নবী বলতে লেগেছে, এ আমার কলিজার টুকরি ফাতেমা, এদিকে আসো, আর সন্তান আমার নওয়াসা ইমামে হাসানের সাথ দিয়েছি, আর অপর দিকে হোসাইনের দিকে মালায়েকাদের সরদার হযরতে জিবরাইল সাথ দিচ্ছে। আরো জোরে ইমামে হোসাইনের বিরুদ্ধে অস্ত্র ছিল কারা? কি গো? ইহুদিরা ধরেছিল, বলবেন তো? ইহুদিরা ধরেছিল, খ্রিস্টানরা, হিন্দুরা, এই আদিবাসীরা, দলিতরা, এসসি এসটিরা হোসেন হুজুরের বিরুদ্ধে তরল ধরেছিল নাকি? কারবালায় কারা ধরেছিল? বলেন বলেন বলেন। নয় মুহররম ইমামে হুসাইন পাক কুফার দাওয়াতে যাচ্ছিলেন। হুজুর আমার 9 মুহররমেতে এজিদ বাহিনী এমন করে খুর বলে একজনের নেতৃত্বে 1000 সৈন্য পাঠিয়ে দিল। ওই সৈন্য বাহিনী সবাই ছিল মুসলমান, সবাই কলেমা পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা এমন করে দেখা যায় ওই কারবালাতে এসে ইমামে হোসাইন পাককে আটকে দিলে, এই ইমামে হোসাইন পাক আগে যাওয়া হবে না, আপনাকে বন্দি করে নিয়ে যাওয়া হবে, এমন করে এজিদের পক্ষ থেকে খবর আছে। ইমামে হোসাইন পাক বলতে লেগেছে, তোমরা জবানে যার কলেমা পড়ো তিনি হলেন আমার নানাজান, তোমরা কোন মুখে বলো আমি হোসাইনকে বন্দি করবে? ওই সৈন্য দলের মধ্যে যিনি কমান্ডার ছিলেন, সিপাহসালার ছিলেন, তিনি হলেন হযরতে খু। তিনার মধ্যে আগে থেকে নবী ও আলে রাসূলদের প্রেম ছিল, কিন্তু তিনি রাজার হুকুমে এজিদ তখন জোর করে ক্ষমতায় বসেছিল, জানেন তো নাকি? পুকারা মুহাম্মদ हमें जानो दिल से, प्यारा मुहम्मद, मुहम्मद के खामोखे हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का, अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह
মাফি কলবি খৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরেজগার, ইমাম সাহেব গণেরা, আল্লাহর মর্জি বর্ষার সময় তো পানি হবে। এই পানি হচ্ছে, এই বন্ধ হচ্ছে, দিনের বেলা এই পানি হচ্ছে, এই রৌদ্র হচ্ছে। এখন প্রতিদিনই জলসায় যাচ্ছে, সব কাদা পানি দিয়েই হচ্ছে। তো যাক, সবটাই আল্লাহ পাকের কুদরতি ইচ্ছা। বর্ষায় যদি পানি না হয় আমাদেরই তো ক্ষতি, গরমের সময় গরম যদি না হয় আমাদেরই তো ক্ষতি, শীতের সময় যদি ঠান্ডা না হয় তাহলে আমাদেরই তো ক্ষতি। যে ঋতু, যে আবহাওয়া, সেটা তো হতে লাগবে। কেন, মানুষের সাথে আবহাওয়ার একটা সম্পর্ক আছে এবং চাষবাসেরও একটা ব্যাপার থাকে। পানির অপর নাম হলো জীবন, তাই পানিরও দরকার তো আছে। তো যাক, এইরকম একটা কাদা পানির মধ্যে দিয়েও আমার যুবক ভাইদের প্রচেষ্টায়, বাবমা এলাকার মানুষ, গ্রামের মানুষের সহযোগিতায়, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তথা আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতদর্শের একটা মাহফিল আপনারা করছেন। আর ওই মাহফিলে আমার মতো অধম গুনাহগারকে আপনারা বলেছেন দিনের কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য। দোয়া করেন আল্লাহ পাক যেন হক কথা বলার, হক কথা শোনার ও হক আমল করার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন।
তবে আল্লাহ পাকের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন, বলি আলহামদুলিল্লাহ। তাই তো তিনি আমাদের ঘরে এমন একটা মাহফিলে এমন একটা জায়গায় বসতে দিলেন যেটা হয়তো আমরা মেহনতের পয়সা থেকে করেছি, চট বিছিয়ে কাদা পানির মধ্যে দিয়ে, কিন্তু যেখানে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আলোচনা হয়, এক কথায় আল্লাহ রসুলের কথা, দ্বীনের কথা হয়, ওই জায়গায় যারা বসে তাদের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে পছন্দই না করতেন তো জান্নাতের বাগানে বসতে দিলেন কেন? অতএব আশা করা যায় আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসেন। তবে আমাদের উপরে আগামী দিন বড় পরীক্ষা আল্লাহর আসতে চলেছে। ওই পরীক্ষায় পাশ করতে গেলে ঈমানকে বড় শক্তিশালী মজবুত বানাতে হবে। অর্থ দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে, কোনো পাওয়ার দিয়ে এই পরীক্ষাতে পাশ করা সম্ভব নয়। যে পরীক্ষা আগামী দিন আমাদের জন্য আসছে, আর ওই পরীক্ষায় পাশ করার উপায় হলো ঈমানের পাওয়ার বাড়াতে হবে। আর ঈমান বাড়ে কমে, ঈমানেরও স্তর আছে, কোয়ালিটি আছে। ঈমান যার যত বেশি আল্লাহ রসুলের সাথে মহাব্বত ও আদবের সম্পর্ক আছে, তার ঈমান তত বেশি মজবুত ও শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান যত বেশি শক্তিশালী, আল্লাহর সাহায্য সে তত বেশি পায় এবং আল্লাহর কাছে সে তত বেশি পিয়ারা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা কঠিন পরিস্থিতি আসছে আমাদের কাছে, এই দ্বীনি মাহফিল করা বন্ধ হয়ে যাবে, কোরআনের কথা প্রকাশ্য আলোচনা করা বন্ধ হয়ে যাবে, দ্বীনের আলোচনা প্রকাশ্য বন্ধ হয়ে যাবে। অলরেডি আমার ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে বলা হচ্ছে কি, প্রকাশ্য রাস্তাতে ঈদের নামাজ পড়া যাবে না, বাড়ির ছাদে গিয়ে পড়ে যাও। বলছে না, বলেনি? আগামী দিন আরো ভয়ানক চাপ আসছে। তবে সব কিছুর মধ্যে দেখবেন আল্লাহ পাক কিন্তু আমাদেরকে পরীক্ষা নেবে। কেন এই দুনিয়াটাই হলো পরীক্ষার একটা সেন্টার। আল্লাহকে যে যত বেশি ভালোবাসে, আর আমার আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তাকে তত বেশি কঠিন কঠিন পরীক্ষা নেয়। বলুন সুবহানাল্লাহ। সব থেকে বেশি আমার আল্লাহ আমার দয়ার নবীকে ভালোবাসেন, তাই তো নাকি? আমার দয়ার নবীর উপরে যে আজমে আছে আল্লাহ, এটা অন্য কাউকে নেয়নি। ভেবে দেখুন, তাহলে আমাদেরকে কি আল্লাহ এমনি এমনি জান্নাত দিয়ে দেবে নাকি? দুনিয়ায় কেন পাঠিয়েছে? একটাই পরীক্ষা। সব কিছুর মধ্যে দিয়ে থেকে সবকিছু লোভ লালসায় না জড়িয়ে গিয়ে সবকিছুর উপরে আল্লাহকে প্রাধান্য দেওয়া, আল্লাহকে ভালোবাসা, এটাই হলো আমাদের পরীক্ষা। তোদের কাছে স্রষ্টা আগে না সৃষ্টি আগে? সৃষ্টিকর্তা আগে না সৃষ্টি আগে? সৃষ্টিকর্তা যদি আগে হয়, সৃষ্টি তোদের পিছনে ছুটবে। কেন? আমি আল্লাহ তোদের জন্যই তো বানিয়েছি। যারা আমি আল্লাহ আমার হয়ে যাবে,
কুল কায়নাতে সমস্ত মখলুককে আমি আল্লাহ তার করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমি আল্লাহ আমাকে ছেড়ে দিয়ে আমার সৃষ্টিকে বেশি প্রাধান্য দেবে, কিছুদিনের জন্য হয়তো একটু চোখে দেখবেন রং চঙে, চোখে দেখবেন একটু হাইফাই ব্যাপার, কিন্তু মূলত আমি আল্লাহ তার অন্তর থেকে শান্তিকে কেড়ে নেব। আকাশ পরিমাণ বাড়ি থাকবে, ব্যাংক ভর্তি টাকা থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, শান্তি থাকবে না। আজ যারা আমি আল্লাহ আমাকে সবকিছুর উপরে প্রাধান্য দেবে, আমি আল্লাহ তাকে তার পিছনে সমস্ত সারা রকম অবৈধ সতীত্ব, শরাব পান করে মানুষদের, শরাব পান করে মানুষ মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়, খুন খারাপি হয়। আলহামদুলিল্লাহ আরবি সনের আরবি মাসের প্রথম মাস মুহররমের দিনে কোনো বিয়াদবি, কোনো বিহায়াপনা, কোনো শরাব, কোনো জুলুম, কোনো নারীর সতীত্বতা নষ্ট হয় না। উপরন্তু এই মুহররম মাস আমাদেরকে একদিকে যেমন ইসলামের ঐতিহাসিক সব স্মৃতিগুলো ইয়াদ করায়, আবার কারবালার ইতিহাসও আমাদেরকে ইয়াদ করায়। আহা, আল্লাহ পাক তার মাহবুবদের পরীক্ষা নিয়েছে, আমাদেরকে পরীক্ষা নেবে না হতে পারে? যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে, কোনো একটা মানুষ নেই যে যাকে আল্লাহ পরীক্ষা নেবে না। তবে আল্লাহর কাছে দোয়া চান, আমিও দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে হালকা পরীক্ষা নেন, কড়া পরীক্ষা যেন না নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কেন আমরা বড় দুর্বল, বড় দুর্বল। যে পরীক্ষা আমার ইমামে হোসাইন পাককে নিয়েছে, ওই পরীক্ষা যদি আমাদের নাই কি হবে বলেন তো? কি পরীক্ষা নিয়েছে? অথচ ইমামে হোসাইন পাক যিনি দুনিয়ায় যখন ছোট ছিলেন তখন থেকেই জান্নাতি যুবকদের সর্দার সার্টিফিকেট পেয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হোসাইন পাককে আল্লাহ কত কঠিন পরীক্ষা নিচ্ছে দেখেন। তবে এই যে কারবালা, এটা আমাদের জন্য মডেল, আমাদের জন্য শিক্ষা, যে দেখো আমার মাহবুব যারা হয় তারা হোসাইনের মতো হয়। তোমরা শুধু মাহবুব দাবি করে বেড়াও, তোমরা মাহবুব দাবি করে বেড়াও, তোমরা সামান্য এক বেলার পেটের খিদাকে সহ্য করতে পারো না। আমি যদি একটু পরীক্ষা নিই তোমরা ধৈর্য হারা হয়ে যাও। আর আমার হোসাইন পুরো পরিবারের ৭২ জনকে নিয়ে কারবালায় সন্ত্রাসদের হাতে শহীদ হয়ে নানা দিনের ইজ্জত আবরু ঝান্ডাকে রক্ষা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বকে শিক্ষা দিয়েছে, বিশ্বকে ইতিহাস করে দিয়েছে। যখন আল্লাহ দিনের ব্যাপার আসবে, নানা দিনের ব্যাপার আসবে, তখন সামনে কত বড় জালিম, কত বড় ক্ষমতা, কি ঘটবে, পরিবারের কি হবে, এসব ভাবার বিষয় নয়। ভাবার তখন একটাই বিষয়, গর্দান চলে যাই চলে যাক, জীবন চলে যাই চলে যাক, নানার মেখে যাওয়া ইনসাফ ইনসানিয়াত নাই, সত্য মানবতা, গরিবের অধিকার, এতিমের অধিকার, বিধবার অধিকার, মানুষের অধিকার, সাম্য শান্তি যে ইসলাম, ওই ইসলামকে বাঁচাবার জন্য সব কুরবান করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা কি করছি? আমরা যুগ যুগ ধরে কারবালা শুনেই আসছি, কিন্তু আজ আমাদের লাইফটা কিভাবে চলছে? কতটা সম্মান আল্লাহ ইমামে হোসাইন পাক, হাসান পাককে দিয়েছিলেন, কতটা ইজ্জত, কতটা সম্মান, কোন ঘরের সন্তান তিনারা, কি নিয়ামত আল্লাহ করেছেন। আল্লাহ নবী যখন বাজারে যেতেন,
মদিনার অলি গলিতে যাচ্ছেন, এলাকার মানুষ কি করছে না করছে দেখছেন। এক কাঁধে ইমামে হাসান পাক, আর এক কাঁধে ইমামে হোসাইন পাক। ভাবছেন দোনো জাহানের সুলতানের কাঁধে বসে আছে। জিনাকে না বানালে লাউ লাকা লামা খালাকতুল আফলাক, কোনো কিছুই আল্লাহ বানাতেন না। সেই দয়াল নবী, নূর নবী, আল্লাহর বন্ধুর দুই কাঁধে দুই ছোট্ট ছোট্ট শিশু, আল্লাহ নবীর নামাসা ইমামে হাসান হোসাইনকে নিয়ে আল্লাহ নবী যাচ্ছে। মানুষজন কি করছে না করছে দেখছে। আর হাসান হোসাইন হুজুর নানা জানের মাথাকে এক হাতে, চুল এক হাতে মজবুত করে ধরে বসে আছে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে গিয়ে দামি আল্লাহ নবী দেরি করলেন না, তুমি সওয়ারিটাকে দেখলে, সওয়ারওয়ালা কোনোকে দেখলে না। আল্লাহ সওয়ারিকে যেমন দামি করেছে, কেউ দামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দুটো বাচ্চা জান্নাতি ফুল, আল্লাহ নবী হাসান হোসেনকে কোলে করে নিয়ে, নানা হাসান হোসেন হুজুরের নানা তোমার নবী যান, শুকতেন শুকতেন যেমন আমরা গোলাপ শুকি না, ফুল শুকি না, সেন্ট শুকি না। সাহাবারা বলছেন হুজুর আপনাকে প্রায় দেখেছি হাসান হোসেনকে কোলে নিয়ে আপনারা শোকেন, কি ব্যাপার? আল্লাহ নবী বলছেন, আরে আমার সাহাবারা, এ দুটো হলো জান্নাতের শ্রেষ্ঠ ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের চেহারা থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চা দুটো কি হয়েছে জানেন না? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? কত কোটি কোটি মুসলমান মরছে, সব জানাজা হচ্ছে, কাতার ভর্তি করে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। সব তো কবরে দিয়ে এসছে, কবরের ভেতরে বেটাদের কি হচ্ছে খোঁজ আছে? ভাবছো তো সব মুসলমান, ভাবছি সব মুসলমান। হাকিকাতে মুসলমান কাকে বলে? আমরা তো দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, নামাজ পড়ে, রোজা রাখে, আহারে দেখে মনে করি বড় মুসলমান রে। ও ২৪ দাড়ির ভেতরে, মাথার টুপির ভেতরে মসজিদে যায় ঠিকই, নামাজের আড়ালে ও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ইসলামের দুশমন মুনাফিক নয় তো? জানতে হবে না? এগুলোকে দেখতে হবে, ইতিহাস কেন ঘটেছে এগুলো জানতে হবে। আরে বলুন সুবহান। আছে নাকি যার সন্তান হওয়ার পর মা নাপাক হয়নি, রক্ত বা টাইমের নামাজও আদায় করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের দুটো ফুল দিয়েছে। এ হাসান নাম আর হোসাইন নাম, ইমাম হাসান পাক আর হোসাইন পাক হুজুরের আগে পৃথিবীতে কারো ছিল না। এই দুটো নামকে আল্লাহ জান্নাতের পর্দার মধ্যে ঢেকে রেখেছিল ইমাম হাসান হোসাইনের জন্য। এই দুটো বাচ্চা আসার পর আল্লাহ স্পেশাল ওই দুটো নাম পাঠিয়েছে। তারপর থেকে আমরা যারা তাদেরকে ভালোবাসি, আমরা আমাদেরও বাচ্চাদেরকে তিনাদের অনুসরণ করে নাম দিই। কিন্তু পৃথিবীর ইতিহাসে হাসান আর হোসাইন এই দুই নাম ইমাম পাকদের আগে ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা দুটোর মর্যাদা বুঝতে পারছেন? হযরতে জিবরাইল সাল্লামের 500 ডানা আছে, মাত্র দুটো ডানাকে ব্যবহার করে এক মুহূর্তের মধ্যে প্রথম আসমান, এই চোখের পালক ফেলতে যতক্ষণ সময় লাগে এই গতিতে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও দ্রুত গতি ছিল বুরাকের। বুঝতে পারছেন?
আল্লাহ কত মহান, যিনি আমাদেরকেই তো এই চোখের রোশনি দিয়েছে, এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান, যিনি আমাদের চোখে এতটা পাওয়ার দিতে পারে, এক মুহূর্তে জমিন এক মুহূর্তে আসমান। বিজ্ঞান সায়েন্স মানতে বাধ্য হয়েছে চোখ থেকে একটা রোশনি বাহির হয়, যেটা আসমানে গিয়ে টাচ করে ফিরে এসে ব্রেনকে সিগন্যাল দেয় এটা এই কালার, তাই আমরা বুঝতে পারি এটা এই কালার। বলুন সুবহানাল্লাহ। শুধু যে ধর্মের কথা বলছি তা না, ইসলাম এমন একটা ধর্ম, ইসলামকে নিয়ে পুরো পৃথিবীতে আজকের তারিখে এই মুহূর্ত কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে শুধু রিসার্চ চলছে। কারা? ইসলামের অনুসারীরা? না 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 না, ইসলামের অনুসারীরা তো করবেই, যারা ইসলামকে মিটাতে চাইছে তারা। শুধু ভুল বার করবো কি করে? আলহামদুলিল্লাহ, যত রিসার্চ করে তত তারা ইসলামকে চিনতে শেখে, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী, যত বড় বড় সায়েন্টিস্ট, যত বড় বড় শিক্ষিত সমাজ, তারা সব যুগে যুগে দলে দলে আজও ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গত এক সপ্তাহ আগে দেখছিলাম ইউরোপের বিখ্যাত এক পাদ্রী, খ্রিস্টান ধর্মের ধর্মগুরুদের ঘরে পাদ্রী বলা হয়, ইসলামের ধর্মগুরুদের ঘরে মুর্শিদ, পীর, মাশায়েখ, আমির, আলেম, উলামা, শেখ বিভিন্ন ভাষায় ডাকা হয়। ঠিক তেমনি হিন্দু ভাইদের ব্রাহ্মণ, পুরোহিত, আরো অনেক কিছু ভাষা থাকতে পারে। ইহুদিদের রাহেব আর খ্রিস্টানদের পাদ্রী। তা ইউরোপের বিখ্যাত এক পাদ্রী এই এক সপ্তাহ আগে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ তারা রিসার্চ করছে, রিসার্চ করছে। আমি জানি আমার দেশে কিছু গুগোবর খাওয়া আছে, খুব ইসলামের পিছনে লেগেছে, ও কথা বাদ দেন। কিন্তু যারা এডুকেটেড পারসন, শিক্ষিত পারসন, সেটা আমার দেশ আর পৃথিবীর যেখানেও, হয়তো সবার কপালে হিদায়েত নাই, কিন্তু শিক্ষিত সমাজ ইসলামের বিরোধী করে না। অন্য ধর্মের হলো ইসলামের বিরোধী করে না, মানতেই তো পারে না, কপালে হিদায়েত নাই তাই, কিন্তু বিরোধী করে না। বিরোধী করে দুই শ্রেণীর মানুষ। এক, ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন যারা দেখে তারা। দ্বিতীয় হলো ধর্মের নামে যারা ভণ্ডামি করে বাবা, তারা। আর এই দুই শ্রেণী, দুই ধরনের লোককে ইসলামের বিরুদ্ধে অস্ত্র হিসাবে কাজে লাগায়। এক হলো মূর্খ, দ্বিতীয় হলো মুনাফিক মুসলমান। শুনছেন তো নাকি? এই টোটাল চারটে নাম বললাম, এই চার নামের মধ্যে সব থেকে ভয়ঙ্কর কোনটা? বলুন বলুন। যেগুলো আমাদের সাথে মসজিদেও যায়, আমাদের সাথে ঈদগাতেও যায়, আমাদের সাথে কুরবানির গোশতও খায়, আমাদের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালামও বলে, আমাদের সাথে দেখা হলে বড় 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 সব ভাষণও দেয়। কিন্তু শয়তান ভেতরে ভেতরে ইসলামের গোড়া কাটার জন্য ঘুরে বেড়াচ্ছে, আমাদের ঈমানকে চুরি করার জন্য ঘুরে বেড়াচ্ছে। এদের টার্গেট আমাদেরকে ঈমানের দিক দিয়ে দুর্বল করা, আল্লাহ ও রসুলের প্রেম আদব থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া। এই মুনাফিকদের মধ্যে এক শ্রেণীর মুনাফিক হলো তারা যারা এজিদের পক্ষ নেয়, ইমামে হোসাইনকে আসামির কাঠগড়ায় তোলার চেষ্টা আজও পৃথিবী জুড়ে চালাচ্ছে। জানেন তো নাকি? সৌদির বুকে, যে সৌদিকে আমরা বড় ভালোবাসি, তাই তো নাকি? আমি মোটেই সৌদিকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার নবীর মক্কা ও মদিনা শরীফকে। সৌদি আমার কাছে কোনো মাইনেই রাখে না, আমার কাছে মাইনে রাখে আমার নবীর মাতৃভূমি মক্কা আর আমার নবীর পেয়ারা শহর মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আমাদেরকে সৌদির দলিল দেখায়, সৌদিতে ঈদ হয় এদিন, সব মুনাফিক। সৌদিতে এই হয়, সৌদিতে এই হয়, সৌদিতে এই হয়। ওই মুনাফিক গুলোকে বলো সৌদিতে এখন সিনেমা হল খুলে দিয়েছে, সৌদিতে এখন শরাব চলছে, সৌদিতে এখন নাচ গান হচ্ছে, তাহলে কি জায়েজ নাকি?
সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আর মুহাম্মাদুর রাসূল, এটা হলো আমাদের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আখরি জামানা আল্লাহ নবী সব বলেছে, সৌদিতে যেগুলো ঘটছে নবী সব বলেছে, সৌদিতে কি হবে না হবে সব নবী বলে গেছে। নবীর কথা অক্ষরে অক্ষরে মিলছে। এমনকি আল্লাহ নবী বলেছেন সৌদির আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, সৌদি সবুজ হয়ে যাবে। তার মানে কি? পাহাড় গাছপালা ভর্তি হয়ে যাবে। আজ সৌদিতে যারা যাচ্ছে, আমি তো কয়েকবার গেছি, আল্লাহ লিগেছে, আমি তো যত বছর যাচ্ছি দেখছি অবাক হয়ে যাচ্ছি। আমার নবীর কথা অক্ষরে অক্ষরে মিলছে। 1450 বছর আগে নবী পাক যা বলেছে যে সৌদি আকাশ ছোঁয়া ঘর বানাবে, তাদের জমিনে আর পা থাকবে না, তারা এত অর্থশালী হবে। অথচ তারা একদিন উট বকরি দুম্বা চড়িয়ে বেড়াতো। মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের ওসিলায় পুরো আরবের তলাটাই হলো সোনা, পুরো আরবের তলাটাই হলো তেল, পুরো আরবের তলাতেই হলো হিরে, পুরো দামি পৃথিবীর সম্পদ পুরো আরবের তলায়। কেন? হুজুরের কদমের বরকতে আল্লাহ তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, তারা হজের টাকায় শরাব পান করে, হাজিদের টাকায় শরাব পর্যন্ত পান করে। বলুন নাউজুবিল্লাহ। তো ওটা কি আমাদের দলিল? আমাদের দলিলকে কিতাবুল্লাহ আর বলবেন না রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এটা মাথায় রাখবেন। বড় বড় সব জুব্বা দিয়ে 26-এর আব্বা ঘুরে বেড়াচ্ছে। শুধু একটাই লক্ষ্য, নবীর থেকে বিচ্ছেদ করো, নবীর থেকে বিচ্ছেদ করো। কেন? নবী হলো ঈমান। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, জুব্বা ঈমান নয়। শুনছেন? ঈমান হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপরে আদব ও প্রেম হলো ঈমান। যার নবীর উপরে আদব প্রেম নেই সে হলো বেঈমান। সে নামাজি হলেও জাহান্নামী, রোজাদার রেখেও জাহান্নামী, হজ করেও জাহান্নামী, দান করেও জাহান্নামী, দাড়ি টুপি রেখেও জাহান্নামী, মসজিদ মাদ্রাসা বেনিয়েও জাহান্নামী। যদি কাবার গিলাফ ধরে কেঁদে যদি এহরামকে ভিজিয়েও ফেলে তাও জাহান্নামী। মাকামে হাতেমের ওখানে সেজদা, যেটা কাবারই অংশ, ওখানে যদি সেজদাই পরে মারাও যায় তাও জাহান্নামী, যার মধ্যে নবীর আদব প্রেম নেই। শুনছেন তো নাকি? আখরি জামানা, খুব সাবধান। মুনাফিকদের একটা নমুনা কি বললাম? তারা এজিদের পক্ষপাতিত্ব করে। সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, নানান দিক দিয়ে শুধু এজিদকে বাঁচাবার চেষ্টা চলছে, যেন মনে হয় এজিদ ওদের দুলা ভাই হয়। কি করে বাঁচানো যায়, কি করে বাঁচানো যায়? হ্যাঁ, অত সহজ? আল্লাহ নবী বলছেন আমার শহর মদিনার উপরে কেউ যদি, এই দলিলগুলো মনে রাখবেন, বুখারীর হাদিস, আমার শহর মদিনার উপরে কেউ যদি হামলা করার ইরাদা করে, হামলা করে না, ইরাদা নিয়ত করেছে মদিনায় হামলা করব, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে গলাবে যেমন সীসা আগুনে দিলে গলে। কেন? মদিনাকে রসুল ভালোবাসে তাই। নবীর ভালোবাসার শহরে হামলা করেনি, ইরাদা করেছে। আল্লাহ তাকে ওইভাবে জাহান্নামে দিয়ে গলাবে। তো নবী বলছে হাসান হোসাইন আমার থেকে, আমি রসুল হাসান হোসাইনের থেকে, যারা হাসান হোসাইনের উপরে মোহাব্বত রাখলো তারা আমি রসুল আমার উপরে মোহাব্বত রাখলো, যারা হাসান হোসাইনের উপরে বুকস রাখলো, দুশ্মনী রাখলো, তারা আমি রসুল আমার উপরে দুশ্মনী রাখলো। আয় আল্লাহ, যারা আমার উপরে দুশ্মনী রাখে তুমি তাদের উপরে দুশ্মনী রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? এখানে উচিত নাউজুবিল্লাহ বলা, কিন্তু আমি সুবহানাল্লাহ বললাম এ কারণে যে হাসান হোসেনের মাকাম কত, সম্মান কত। সেই হাসান হোসেনের পক্ষ নিতে পারেনি, শুধু ঘুরিয়ে ফিরিয়ে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে।
কি গো আপনারা এজিদি না হোসাইনি? আজও মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে না? না, কারবালায় 1-1.5-2 ঘন্টায় আর পুরো কথা বলা যায়? এজন্য মেন জায়গাগুলো বলছি, জানেন তো নাকি? মুসলমান যদি কারবালা না জানো, এ মুসলমান থাকার থেকে মুদির হাতে মরে যাওয়াই ভালো। এমনি মারছে নাকি আমাদের ঘরে? এটা আমাদের পাওনা, আমাদের পাওনা ওর দ্বারা আল্লাহ দিচ্ছে। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়তে পারে? হ্যাঁ বলেন, খোদার বিনা হুকুম ছাড়া আকাশ থেকে 1 ফোঁটা পানি পড়তে পারে? তাহলে এত বড় দেশের প্রধানমন্ত্রী কি হবে? খোদার বিনা হুকুম হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাহলে মাথায় বসিয়েছে কে? এই ইমানদার বলো, কে বসেছে? তাহলে কেন বসেছে? দুটো কারণে। মুমিনের ঈমান পরীক্ষা হবে, মুনাফিককে সাইজ করবে। নমরুদকে কে বসিয়েছিল? রাজা। বলুন বলুন। ফেরাউনকে কে বসিয়েছিল? রাজা। আবু জেল, উতবা, সাইবা আমার নবীকে কষ্ট দেবে আল্লাহ জানে না? তাহলে আগে তো তুলে দিতে পারতো, সেই তো মৃত্যু হয়েছে। তারপরেও যদি আবু জেল চলে যেত, বেলাল যে নবীকে ভালোবাসের পরীক্ষাটা নেবে কার দ্বারা? তাহলে শয়তানকে আল্লাহ বসাবে, জালিমকে আল্লাহ বসাবে, অত্যাচারীদেরকে আল্লাহ বসাবে। দুটো কারণে মুমিনের টেস্ট হবে ঈমান, যে মুমিন অত্যাচারীকে ভয় করে না আমাকে ভয় করে। মুমিন অত্যাচারীর জন্য সহ্য করে আমার দিনের উপরে থাকে কিনা দেখব। আজকে মুসলমান দাবি করে, মুসলমান সব বলে আল্লাহকে ভয় নেই, এদের ভয় সব কেন্দ্র সরকারকে। ভয় আছে না? নাই। আচ্ছা, এই ভয়টা আমাদেরকে এমনি এমনি হয়েছে না খাওয়ানো হয়েছে? আচ্ছা, কেন খাওয়ানো হয়েছে? কোন অষ্ট করব, সব জায়গায় ঘা। কেন খাওয়ানো হয়েছে তুমি আমি জানি না, কিন্তু ওরা দিন রাত রিসার্চ করছে কোন রাস্তা দিয়ে ইসলাম ও মুসলমানকে শেষ করা যায়। ওরা রিসার্চ করতে করতে দেখছে নবী পাকের একটা হাদিস। কি হাদিস? আল্লাহ নবী বলছেন আখিরি জবানায় একটা সময়, সবাই শুনছেন তো নাকি? খুব মন দেওয়ার কথাগুলো শুনবেন। আমি পেটের জন্য হজ করা হুজুর নয়, আমি পেটের জন্য হজ করা বলি সেম নয়। পেটের জন্য হজ হয় এখন, হক কথা বলেন তারা পেটের জন্য নয়, তার কিসের জন্য? হ্যাঁ, ইসলাম দাঁড়িয়েছে কিসের উপরে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কালামুল্লাহ শরীফের কথা। দুটো কাজ আমাদেরকে করতে আল্লাহ ডিউটি দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম ইসলাম। তাহলে আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আবার আমি বললে অনেকে বলে ওকে লিজাস না, গ্রামে ফেতনা হবে। কেন? ও শাসকের বিরুদ্ধে কথা বলে। কার বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে। আচ্ছা, শাসকের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া আছে? শাসক আমার জমি মেরে দিতে, আমার চাকরি মেরে দিতে, হ্যাঁ, কি ঝগড়া? ব্যক্তিগত কোনো ঝগড়া নেই তো। শাসক চোর, চুরি করে, শাসক জালিম, জুলুম করে, শাসক খুনি, খুন করে, শাসক দেশের দুশ্মন, শাসক বেইনসাফি করে। ইসলাম বলল অন্যায়, অত্যাচারী, জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা হলো সব থেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের হুঁশ আছে? আমার নবীর সুন্নাত হলো জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, যত নবী এসেছেন প্রত্যেকটা নবী জালিম শাসকদের বিরুদ্ধে কথা বলে, তাদের সঙ্গে লড়াই করে মজলুম, অসহায়, গরিব, দুঃখী মানুষগুলোকে বাঁচিয়েছে। সে গরিব মানুষগুলো অগ্নি পূজারী হতে পারে, মূর্তি পূজারী হতে পারে, যাই হোক সে গরিব অসহায়দের পক্ষে নবী ছিল, প্রত্যেকটা নবী। আমার নবী যখন মক্কা এসে আবু জেহেলের জুলুমের বিরুদ্ধে কথা বলেছিল, তখন মক্কায় কেউ আল্লাহ মাননেওয়ালা ছিল নাকি? সব তো 360টা নকল খোদা মূর্তির উপাসনা করত। জানেন না? জানেন না? আল্লাহ নবী তাদের হয়ে
জালিমের বিরুদ্ধে কথা বলেছে, তারা আমার রসুলের উপরে ফিদা হয়েছে, আমার নবীর কাছে যে বসেছে। আমার নবী তাদেরকে সত্য বাণী শুনিয়েছে যে তোমাদের রব এই পাথরের মূর্তিগুলো নয়। কেন তোমাদের রবকে কেউ দেখেনি, রবের কাল্পনিক কেন ক্রিটিসাইজ করছো? আর রব তো একজন, তোমরা এতগুলো করেছো কেন? রবের মা করেছো, বাপ করেছো, বোন করেছো, বোনাই করেছো, শালা করেছো, শালি করেছো, এত গোষ্ঠী তৈরি করেছো কেন? তোমাদের প্রভু তো একজন, যিনি এক রব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যুগে যুগে আওতার, মেসেঞ্জার, পয়গম্বর, নবী রাসূল পাঠিয়েছে। তিনি আমাকেই পাঠিয়েছেন আখেরি মেসেঞ্জার করে। লোকের আমার নবীর হক বাণীর উপরে তারা আগেকারের কিতাবকে মিলিয়ে দলে 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 আমার নবীর হাতে হাত দিয়ে ইসলামকে কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তুই কি করছিস? আবার কি হলো তোর আবার হঠাৎ করে? জ্বালাসনি না, এমনি জ্বলে জ্বলে মরে যাচ্ছি। এসেছিস ভালোবেসে, একটু বস ভাই। শুনছেন তো নাকি? তাহলে কিয়ামতের দিন দুই দল লোক জাহান্নামে যাবে। কদল লোক? এক দল হলো পাপ করার জন্য জাহান্নামে যাবে, আর এক দল লোক পাপের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। শুনছেন? তাহলে পেটের জন্য আজ করতে এসছি নাকি যে খাওয়া হয়নি? এমনি তো জলসা কমিটি আগে তাবারুক পেটিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছি। শুনছেন তো নাকি? দাদা কাজ মিটে গেছে, যে পেটের জন্য ব্যাপার ছিল, ভাই পেট মিটে গেছে, আর যাবো না, যা। খুব ভালো করে বোঝেন, শরিয়াতকে জানেন। যদি না জানেন আল্লাহ সাহায্য পাবেন না। আমাদের নাম্বার 1 দুশ্মন হলো দাড়ি টুপি রাখালে মুনাফেক, আলেম উলামা, ইমাম, পীর, পীরজাদা, যারা মুনাফেক। মুনাফেক চেনার একটা নমুনা বলে যাচ্ছি। জালিম শাসকদের সঙ্গে মুনাফেকদের সম্পর্ক গভীর হবে। আর হক্কানি উলামাদের একটা নমুনা বলে যাচ্ছি। হক্কানি উলামাদের সঙ্গে যুগে যুগে জালিম শাসকদের সঙ্গে টক্কর ছিল। ইমামে আজমকে দেখুন, ইমামে মালিক হুজুরকে দেখুন, সুফিয়ান সাউরিকে দেখুন, ইমাম বুখারীকে দেখুন, আমার গরিবের নওয়াজকে দেখুন, মুজাদ্দিদ আলফে সানিকে দেখুন। হতবাগ আকবরের সঙ্গে টক্কর ছিল। এটা হলো হক্কানি উলামাদের একটা বৈশিষ্ট্য। তারা জালিম শাসকের সঙ্গে তাদের বন্ধুত্ব হবে না। শুনছেন তো নাকি? হ্যাঁ বাপ, জানো দলিল কোনো পীর সাহেব নয়, দলিল কোনো পীরজাদা নয়, দলিল কোনো ইমাম মুফতি মৌলানা নয়। দলিল আল্লাহর কিতাব কোরআন আর আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছাঁচের উপরে ফেলতে হবে, না হয় সব বেকার। আরো একটা কথা বলে যাচ্ছি, যারা দেখবেন আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চাইছে, কার সঙ্গে? জোরে বলুন, নবীর সাথে জুড়তে চাইছে, জানবেন এ উলামা হলো হক। এটা নমুনা বলে যাচ্ছি। কিছু উলামা আছে আমাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়তে চায়, নবীর থেকে বাদ দিতে চায়, এ হক নয়। তোমরা কি করবে? এই মসজিদ এসেই ভাঙে দেবে। বলো কি করবে? রুকে দেবে না? এই রুকে দেবে? ক্ষমতা আছে তোমাদের? অত সহজ নয়। লোহা কাটতে গেলে লোহা লাগে, রাজ পাওয়ারকে রুখতে গেলে রাজ পাওয়ারই লাগে। তাই আব্বাস সিদ্দিকী তার ভাইকে রাজনীতিতে নামিয়েছে, এমনি নয়। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমার ভাইকে তো মুসলমান সাপোর্ট করা ছেড়ে দিয়ে, সবাই বলবো না, অনেক মুসলমান আছে তার ছোট বড় কথা বলে, তাকে গালিগালাজ করে, আছে না? না না, কিন্তু অনেক মানুষ ভুল ভেঙেছে, সাপোর্ট করেছে, আজও করছে। কি গো, করেন তো নাকি? হ্যাঁ, মনে রাখবেন নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো। কোরাইশের নেতৃত্ব, কোরাইশ বংশের ছেলে। যদি আল্লাহর উপরে ভরসা থাকে, হকের উপরে সাথ দেন। হাসেন বাপেরা, ফিরে যায় কারবালার দিকে। ইমামে হুসাইন পাক কারবালার ময়দানে যখন গেলেন, হুজুর আমার লড়াই করতে যায়নি গো, পরিবার বাচ্চা সন্তানদের ঘরে নিয়ে কুফার মানুষদের দাওয়াতে যেতেছিলেন। কিন্তু হুরকে দিয়ে ইমামে হুসাইন পাককে রুখে দেওয়া হলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, 9 মুহররমের দিন ছিল। ইমামে হুসাইন পাক এমন করে তাদেরকে বুঝাতে লাগলো, আমরা তো
তোমাদের বিরুদ্ধে আসিনি, আমরা তো আমাদের রাস্তায় যেতে লেগেছি, কিন্তু তোমরা আমার রাস্তা কেন আটকে দিলে? ওই হুর বলতে লাগলো, এ আহলে রাসূল, আমার উপরে বড় চাপ রয়েছে, আমি সৈন্যদেরকে সরিয়ে দিচ্ছি, আপনি আবার পুনরায় মক্কায় ফিরে যান। একটা দরদ কিন্তু হুর দেখতে ছিল, আর এই দরদেই কিন্তু হুরের কপালও খুলেছিল, জানেন তো নাকি? এজিদ বাহিনী থেকে একটাই লোক ফিরে এসেছিল জান্নাতি দলে, সেটা হলো হযরতে হুর। তিনি এসে 180 জন এজিদ বাহিনীর কুকুরকে মেরে জাহান্নামে পাঠিয়েছিল। তারপরে হুজুর শহীদ হয়ে আল্লাহ জান্নাতে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাখা কোন দিকে? আমি তো ঘুমিয়ে যাচ্ছি এবারে। হ্যাঁ, ও এদিকে ঘড়িও তো হু করে ছুটছে, সময়ও তো নেই, আর বড্ড বেশি হয়ে গেল, আবার টানবে। হালকা হালকা করে ঘোরা। আমার নওজওয়ানেরা তাই বারবার বলে দিয়ে যায়, মুনাফিক ইসলামের ক্ষতি যতটা করেছে পুরো পৃথিবী জুড়ে কেউ ক্ষতি করতে পারেনি। এই পৃথিবীতে একটা নেতা ছিল, তার নাম ছিল বুশ। ওই বুশ বলেছিল আমেরিকাতে ইসলামকে মুছে দেব, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ পাক বুশেরই কন্যাকে ইমানের কলেমা পড়িয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছিলেন। যুবকেরা, তরুণেরা, প্রকাশ্য দুশমন ইসলামের ক্ষতি কখনো করতে পারেনি গো। মনে রাখবেন লোহার কাজ তো কাটা, কিন্তু ওই লোহা কোনো কাজে আসবে না যদি কিনা তার বাট যদি গাছ না হয়। তাই এমন করে প্রকাশ্য দুশমনের কাজ তো ইসলামকে মিটানো, কিন্তু সে কখনো কিছু করতে পারবে না যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হক নয়। আপনি বলবেন কি বলছেন হুজুর, আল্লাহর সঙ্গে জুড়লে সমস্যা কি? আরে ও শয়তানকে অধিকারটা দিল কে? আল্লাহর সঙ্গে জুড়ার। আল্লাহর সঙ্গে জুড়বে একমাত্র আমিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার আল্লাহ আমিন আল্লাহকে দিয়েছে। হাবিব, আপনি আমাকে যত চেনেন, আপনি আমাকে দেখেছেন, আপনি আমার সাথে বান্দাকে জুড়বেন, বান্দা আপনার কাছে আসবে, আপনি বান্দাকে আমার সাথে জুড়বেন। যে নবীর সাথে জুড়েছে আল্লাহ তাকে নিজের করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে নবীর সাথে জুড়তে পারেনি সেই তো সেই তো আবু লাহাব হয়েছে। কথা শুনছেন না শোনেননি? অতএব নবীর সাথে যে জুড়তে চাইছে জানবেন এ হলো হক উলামা। হক কোরআনও ঠিক এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেই জুড়বে সেই হযরতে আবু বকর সিদ্দিক হবে, ওমর ফারুক হবে, উসমান গনি হবে, সুলতানে হিন্দ হবে, মুজাদ্দিদ জামান হবে, সেজ হুজুর পীর কেবলা হবে। এই যে পাশে রয়েছেন উনার সাহেবজাদা আবুল ফারাক সিদ্দিকী হবে। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, এরা নবীর সঙ্গে জুড়েছে, আর নবী ইনাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর লাইফটাই তো হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতে সকলে হুবাহু মুসলমান লাগে। একটা নমুনা বলে যে কারবালার দিকে যাব, ওই নমুনাটা একটু মন দিয়ে শোনে। এ যুবকেরা, এমন করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক তিনার নাম, আরো একজন নবী পাকের হাতে হাত দিলে নাম তার আব্দুল্লাহ ইবনে উবাই। এ যুবকেরা, আমার নবী পাকের হাতে হাত দুজনাই দিয়েছে। আমার নবী ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। ভাই মন দিয়ে শুনবেন তো নাকি? কারণ আমি আপনাদের বাঁচাতে চাইছি। তিনটে মানুষ বলছি, মন দিয়ে শোনেন। নাম্বার 1, দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক পবিত্র, হক হারাম হালাল সব বেঁচে চলে, ঈমানও আছে। আর একটা লোক দাড়ি, টুপি, নামাজ, রোজা এসব দিক দিয়ে চেষ্টা করে, কিন্তু গন্ডগোল আছে, কিন্তু ঈমান আছে। আর একটা লোক
দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত হক হালাল পাক নাপাক সব একদম নিখুঁত ভাবে মেনে চলে, কিন্তু নবীর প্রেম ও আদব নেই, ঈমান নেই। এই যে 3 নম্বর লোকটা বললাম, এ জাহান্নামে ঢুকবে আর জীবনে বেরোবে না। আর প্রথম যে লোকটার নাম বললাম, এ বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, এর দুটো জিনিসই আছে, ঈমানও আছে আমলও আছে। 100 নম্বর পেয়েছে, একদম সেঞ্চুরি, চিন্তা নেই। আর দ্বিতীয় যে ফেল করেনি, কোনো রকম মার্কস পেয়ে পাস করে গেছে, যদিও ধরা পড়ে কিয়ামতের দিন পাপগুলোর জন্য আসামি হিসাবে জেল খাটবে জাহান্নাম, ঈমান থাকার জন্য একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু বুঝাচ্ছি, কারণ আমাদের চরম দুশ্মন এখন ডিউটি আছে না নাই? হ্যাঁ, কত বড় বদমাইশ। হ্যাঁ, চিন্তা করে দেখুন কত বড় প্ল্যান আমাদেরকে বেঈমান বানাবার, আল্লাহ ও রসুলের দিন থেকে সরিয়ে দিবার। এরা আজকের আবু জেহেলিরা, এরা আজকের উতবা, আজকের সাইবা, আর এদের সাথে আজকের মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই গুলো সাথ দিচ্ছে। এদের সাথে আজকের মুনাফিক জুল খুয়াইসারা তামিমি ও তাদের গোষ্ঠীগুলো সাথ দিচ্ছে। দেখুন বুখারীর হাদিস, আহা এটা নতুন নয় রে বাবা। কারবালায় আমার ইমাম পাক যখন গেছিলেন, এই আমার ইমাম পাক লড়াই করতে গেছিল নাকি? এই লড়াই করতে যায়, তাহলে দুধের বাচ্চাকে আলী আসগারকে কোলে করে কেউ নিয়ে যায়? হ্যাঁ, নিজের স্ত্রী বেটি বোন বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে কেউ নিয়ে যায়? দাওয়াত দিয়েছে কুফার লোকেরা, হুজুর আসেন, আমরা এজিদকে মানবো না। কেন, এজিদ ছিল সারাবি, চরিত্রহীন, লম্পট, জালিম, অত্যাচারী, খুনি, প্রজাদের উপরে লুটতো এজিদ। তাই ইমামে হোসাইন পাককে কুফাবাসী বলেছে, হুজুর আমরা আপনাকে লিডার বলে, ইমাম বলে আপনার হাতে বায়াত হব, আমরা এজিদের হাতে হব না। আর মুসলিম ছেলে গলা লম্বা করে বলছে আমরা হোসাইনের ভক্ত, আর মাতাল সরকার পিছনে ঘুরে বেড়াচ্ছে। মাতাল সরকার, বুঝছেন না, বোঝেন না? স্কুল বন্ধ করে দিয়ে অঞ্চলে অঞ্চলে সব মদের দোকান খুলছে, মদ খা। আর দেখে 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 মুসলিম এলাকাগুলো, আপনি ফুরফুরা শরীফে যান, ফুরফুরা শরীফে কত বছর যাচ্ছেন মুরব্বীদের ঘরে জিজ্ঞেস করুন। এই মাতাল সরকার আসার আগে ফুরফুরার ভৌগোলিক পরিস্থিতি এত খারাপ ছিল না আজকে যে খারাপ। কি প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখুন মদের দোকান খুলে দিচ্ছে ফুরফুরাটি ঢুকার মুখে। শুনছেন না শোনেন না? দেখুন খেয়াল করে, তাহলে কি চিন্তা ভাবনা এর। হ্যাঁ, আপনারা বুঝবেন না, বুঝুন। আসেন, ইমামে হোসাইন পাকের কথা বলছিলাম। ইমামে হোসাইন পাক যখন কারবালায় গেলেন, মানে কুফাতে যাচ্ছেন কারবালার ওপর দিয়ে, তখন হুজুরকে যখন রুকেছে, হুজুরের বিরুদ্ধে যে লড়াই হবে, 25,000 বা 22,000 সৈন্য ছিল। তার মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি হাফেজ। কত? আরে কথা বলছে না ছেলেগুলো? আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। শুনছেন তো নাকি? তাহলে সেটা আখিরি জামানা চলছে না চলে না? ইমামে হোসাইন হুজুরের বিরুদ্ধে অস্ত্র ধরেছে কারা? 13,000। তার মধ্যে 7,000 ছিল আলেম, 3,000 ছিল মুফতি, 3,000 ছিল হাফেজে কোরআন। অস্ত্র তুলেছে কি? নবীন নওয়াসাকে শহীদ করব। কেন রে? কিছু টাকা পাবে আর কিছু পদ পাবে। হে শুনছেন? নবীন নওয়াসার বিরুদ্ধে যদি তরোয়াল তুলতে পারে 7,000 আলেম, 3,000 হাফেজ, 3,000 মুফতি, আজকে আমার মসজিদ মাদ্রাসা ঈদগার বিরুদ্ধে আমাদের আলেম উলামা ইমামরা উঠতে পারে না। তার চাক্ষুষ প্রমাণ তো আপনাদেরকে বলে দিচ্ছি। কেন্দ্র সরকার তো আমাদের দুশ্মন, আমরা জানি। সে তো আইন তৈরি করে ওয়াকফকে মিটাতে চাইছে, কিন্তু রাজ্য সরকার যেই বলল বাংলায় আন্দোলন চলবে না, সব আলেম উলামা ইমাম মুফতি মাওলানা যারা ওদের লাইনে, সবাই নাই ওদের লাইনে, সব চুপ, কথা বলিসনি।
আমাদের খোদা নিষেধ করে দিয়েছে। শুনছেন না, শুনেন না? হ্যাঁ, এদের খোদা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতো, তারিরা মসজিদে দাঁড়িয়ে প্রতি জুম্মায় 2 মিনিট হলেও বলতো ওয়াকাফে টার্গেট শুধু আমাদেরকে বেঈমান বানাও। কেন? আমাদের কাছে এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারটার নাম ঈমান। এ পাওয়ার যতদিন আছে, পৃথিবীর যত সুপার পাওয়ার আমেরিকা হোক না কেন, আর যত দাদাই থাকুক না কেন, আমাদেরকে মিটাতে কোনো বাপের বেটা পারবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ? কেন 1000 বার নয়, অনেকবারই চেষ্টা হয়েছে, কয়েক হাজার বার চেষ্টা হয়েছে আমাদেরকে নির্মূল করে দেওয়ার জন্য। নিশ্চয়ই একটা নাম শুনেছেন, চিঙ্গিস খান। নাম শুনেছেন না? হ্যাঁ, কি গো, নাম শুনেছেন তো? পুরো মুসলমানদের রক্ততে দাজলা নদীটাকে লাল করে এত মেরেছে। কোন কোন রায়াতের মধ্যে আছে 1 লক্ষর উপরে শুধু উলামাকে মেরেছে, কয়েক কোটি মুসলমানকে মেরেছে, পুরো দাজলা নদীকে লাল করে দিয়েছে। টার্গেট ছিল ইসলাম আর মুসলমান রাখবো না। সে চিঙ্গিস খানের কি খবর এখন আছে? তার ছেলে বলে নাতিপুতার খবর আছে? কথা বলুন, কথা বলুন। অথচ মোহাম্মদ রসুলের রুহানি বাচ্চা এবং তার খানদানের বাচ্চা এই পৃথিবীতে ছড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মিটাতে পেরেছে? কোন শক্তিতে জিতছে এরা? হালাকু খান নাম শুনেছেন? হালাকু খান এই মুসলমানদের মাথার এই কল্লাগুলোকে কেটেছে, কেটে ধরটা ফেলে দিয়েছে, খুলিগুলো দিয়ে সাজিয়ে 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 বিশাল বিশাল রাজপ্রাসাদ তৈরি করেছে। তাহলে কত মুসলমান মেরেছে বলেন তো? সে মিটে গেছে, মুসলমান মিটেছে? এই বলুন, কোন পাওয়ারে জিতছে? তারা তো রিসার্চ করছে। চীনে একটা লড়াই হয়েছিল বাদশাহ হারুন আর রশিদের সময়। তিনার প্রধান সেনাপতির নেতৃত্বে মাত্র 30,000 যুবক ছিল খালি হাতে, সবার হাতে একটা করে ঘোড়া ছিল। কত সংখ্যা? 30,000। আর চাইনিজ সৈন্য পাঠিয়েছিল তার ভাগনার নেতৃত্বে 15 লক্ষ। ভাবতে পারছেন? এই ভাবতে পারছেন? 30,000 আর ওইদিকে কত? 30,000-এর কাছে 15 লক্ষ শুধু হেরেছে নয়, জবানা জব্দ হয়ে গেছে। শুনছেন? কোন পাওয়ারে? ওই জন্যই এরা সব কিছু ছেড়ে দেয়, মুসলমানদেরকে বেঈমান বানায়। আর বেঈমান মুসলমান কখনো মসজিদের জন্য চিল্লাবে না, মাদ্রাসার জন্য চিল্লাবে না, কবরস্থানের জন্য চিল্লাবে না, ঈদগাহ খানকা চলে যাচ্ছে চিল্লাবে না, চিল্লাবে তার বেঈমান নেতার জন্য, নেত্রীর জন্য। শুনছেন না? শোনেন না? এটা নমুনা। আজকে সমাজে দেখুন না, এই মুসলমান মুসলমানের মাথায় বাঁশ মারে, বোম বার করে, বন্দুক বার করে। এই তো 2-4 দিন আগে 9 বছরে একটা তামান্না নামে ফুটফুটে বাচ্চাকে এই তো মুসলমানরাই তো তার বেঈমান নেত্রীর জন্য বোম মেরে মেরে ফেললো। আজ পর্যন্ত তার নেত্রীর মুখে কোনো কথা আছে? কথা বলে? কথা আছে? কেন? আমার কওমের মধ্যে গাদ্দার ভরে গেছে, গাদ্দার ভরে গেছে আমার কওমের মধ্যে। এই গাদ্দার গুলোকে আমাদের চিনতে হবে। গাদ্দার যদি চিনতে না পারি, এই গাদ্দাররা আমাদের ঘরে কিন্তু ঘিরছে। মনে রাখবে, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ আমাদেরকে মুনাফিক চিনার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়ের আমার, আরে বাবা বস না, তুই তো এলি অনেকক্ষণ পরে। তুই নিজেকে খুব চালাক মনে করছিস, তুই নিজেকে খুব চালাক মনে করছিস, ওখানে দেরি দেরি মোবাইলে কাজ চালাচ্ছিস। বস, শুনছেন তো নাকি? অতএব এই জন্য আমি বারবার বলছি, প্রকাশ্য দুশ্মন যত বড়ই শক্তিশালী হোক না কেন, সে আমাদের ক্ষতি করতে পারবে না। গোপন দুশ্মন আমাদেরকে ক্ষতি করে দেবে। তাহলে আমরা বেঁচে থাকবো, টিকে থাকবো, কামিয়াবি হব কিসের জোরে? জোরে বলুন, ইমানের জোরে। হারাম খাদ্য খেয়ে ইমান থাকে?
হারাম খাদ্য খেলে ইমান থাকবে? হ্যাঁ। আর যেখানে সেরেক হয়, সেরেক যুক্ত খাবার খেলে, বলুন বলুন। আজকে প্রকাশ্য দুশ্মন হলো কেন্দ্রের সরকার বিজেপি। আমাদের দুশ্মন না দুশ্মন নয়? একটু জোরে বলেন, ভয় লাগছে কথা বলতে। প্রকাশ্য দুশ্মন, আমরা চিনি না, তাই তাকে আমরা পাত্তাও দিই না, তাকে আমরা কোনো রকম গুরুত্ব দিই না, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের বন্ধু সেজে দুশ্মন দেখুন রাজ্য সরকার। তাই রেশনের মাধ্যম দিয়ে যেটা ইসলামের ধর্মে খাওয়া হারাম, সেরেক যুক্ত মন্দিরের খাবার আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে। কেন? খা, বেঈমান হ, বেঈমান হলে তোরা আমার হয়ে কাজ করবি, তোদের চোখের সামনে মসজিদ মাদ্রাসা লেলাবো, তোরা কিছু করতে পারবি না, ভাই ভাই মারপিট করবি। আর না হয় নবী বংশের আওলাদকে মুসলমানরা গাল দেয়, ওর দলের লোক দেয় না? সব হারামখোর বেঈমান হয়ে গেছে। ওই সব গু গোবর খাইয়ে শেষ করে দিয়েছে। শুনছেন না শুনেন? না হয় নবী বলছে আমার খানদানকে কেউ যদি ছোট বড় কথা বলো সে মুনাফিক। তারপর তুই বলিস কি করে? হ্যাঁ, তুই তো বলতে পারিস যে আমার তোমায় ভালো লাগে, আমি তোমার সাথে আছি, কিন্তু না বাবা, আমার নবী বংশের বাচ্চার বিরুদ্ধে আমি বলতে পারবো না। কেন? রাজনীতি দুদিনের, আজ আছি কাল মরে যাব। কি আপনার দরকার বলকে যান, আমার ধর্মে নিষেধ আছে, আমি বলতে পারবো না। কিন্তু না, ও জানে যদি আমি এ কথা না বলি আমাকে এক্ষুনি ধল থেকে ঘাড়ে লাথি মেরে বার করে দেবে। আর শয়তান সামান্য পদের জন্য হুঁশ নাই, নবী বংশের আওলাদদের সমালোচনা করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোর ভালো না লাগে দূরে সরে জানা। আজকে কি পরিকল্পনা চলছে, এটা কথাই এলো তাই বলছি। সেরেক যুক্ত দূরের কথা, যেখানে গান বাজনা বাজে ওই মেলার খাদ্য খাওয়া হালাল না হারাম? একটু জোরে বলছেন না? হারাম। আচ্ছা, সেই জায়গায় বড় প্ল্যান করে ভাই যে যার ধর্ম করবে, তার ধর্মের সিন্নি আর কি কমলে সব বলে, তাদের যা আছে তারা পান করবে, খাবে, এতে আমার আলোচনা সমালোচনার কিছু নেই। কিন্তু তুমি একজন সরকারি পদে বসে সরকারি সাহায্য নিয়ে রেশনের মাধ্যম দিয়ে বড় প্ল্যান মাফিক তুমি দেখাচ্ছ মিষ্টি, কিন্তু সেটা সেরেক যুক্ত জিনিস, ঠিক না বেঠিক গো? ওটা আমাদের জন্য খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। কই মসজিদের ইমামরা বলে যেটা চক্রান্ত চলছে, বাবার এই খাবার খাস না? যে হুজুর বলে সেই হুজুরকে আমার সালাম, অবশ্যই সে ইমানদার, সে ইমানদার। শুনছেন না শোনেন না? কিন্তু এই সমাজের বেশিরভাগ হুজুর কি করছে? বলে এ জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, মুখে কথা নেই। কথা হলো কি, আমার নবীকে একটু ভালোবেসে আমরা ইয়া নবী সালামু আলাইকা বলবো, ওখানে ফতোয়া দেয়। একটু আমরা রসুলের ভালোবাসায় নবী দিবস করব, ওখানে ফতোয়া দেয়। দেয় না? মুনাফিক চেনো, মুনাফিক চেনো। যদি বাঁচতে চাও মনে রাখবে, যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখনই আমরা জিতেছি, যখন আমাদের সংখ্যা বেড়েছে তখন আমরা হেরেছি। কেন? সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু গাদ্দার বেড়ে গেছে। আর সংখ্যা কম ছিল ঠিকই, সলিড ছিল। কথা বুঝে আসছে? বদরে আমরাই জিতেছি, সংখ্যা কম ছিল। আর সালাউদ্দিন আইবি বলেছিলেন 4 লক্ষ সেলিবিয়া সৈন্য ছিল, মসজিদে আকসাকে ঘিরে রেখেছিল। সালাউদ্দিন আইবি ছিল মাত্র 12,000। কত? আর ওইদিকে কত? 4 লক্ষ। সালাউদ্দিন আইবি বলেছিল 40 লাখ থাকলেও আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে জিতা যায়, বন্ধু সুরাতে দুশ্মনের সঙ্গে চিন্তা যায় না। কেন? সে ঘুমটার আড়ালে তোমাকে বেঈমান মূল জিনিসটাই তো কেড়ে নিচ্ছে। বুঝতে পারছেন না? পারেননি? এই কথাই কষ্ট হয়ে গেল নাকি? আমি আপনাদের ক্ষতি করে দিলাম? তাহলে যান না, ডবল নিয়ে আসেন, লিজে খান না, জাহান্নামের কুত্তা হয়ে যাবেন। আমার কি যায় আসে? আমার ডিউটি, মাইক পেয়েছি, সামনে পেয়েছি, কমকে বুঝাচ্ছি যে কেন্দ্র সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন, রাজ্য সরকার আমাদের বন্ধু সেজে দুশ্মন। এ হচ্ছে বেশি ভয়ঙ্কর, এ বেশি ভয়ঙ্কর। ও আসলে সামনাসামনি হবে। ওর ক্ষমতা ছিল আমাদেরকে এরকম দ্বারা ধর্মীয় ভাবাবেগে সেরেক যুক্ত খাবার দেওয়ার ক্ষমতা ছিল না? খেতুন আমরা? জোরে বলেন যে খাসনি রে, বিজেপি দিচ্ছে, বিষ থাকতে পারে। বলতো না?
আর এ দিচ্ছে মোল্লা মলি সাহেব, পীর সাহেব, পীরজাদা। কোনো সাহেবের মুখে কথা নেই, এখানে সব ভাড়াটিয়া গোলাম। কেউ একটা আলুতে বিক্রি হয়েছে, কেউ একটা স্করপিওতে বিক্রি হয়েছে, কেউ একটা ফরচুনার গাড়ি পেয়েছে, কার একটুখানি কলকাতায় বাড়ি করে দিয়েছে, কার সামনে দুটো পুলিশ গাড়ি, পিছনে দুটো পুলিশ গাড়ি, কাঁই কাঁই করে যাচ্ছে। এ শয়তান সব বিক্রি হয়ে গেছে। ধর্ম জাহান্নামে যাক, আমার দেখার দরকার নেই। আমার পেট পুঁজি হচ্ছে, মজা হচ্ছে, এই ঠিক আছে। এই অসুবিধা হয়ে গেল নাকি? হাই দেখ, না বললে আল্লাহ তো আমায় মারবে। এই তুই বলিস নি কেন? বলিস নি কেন? আল্লাহ তো আমাকেও ছাড়বে না। তাহলে এক কাজ করেন, আমাকে জলসা করা বন্ধ করে দেন, আমি হজ করবো না। আল্লাহ আমাকে দাওয়াত করেন, আমি কোথা বলবো কি? তবে শুক্রবার দিন দরবারে বসি, লোক যাই, ওখানে আরো পালিশ করে দিই। শুনছেন না শোনেন না?